মর্নিং বন্ধুরা, আজকে রান্না করব এই টক ফল দিয়ে এই চিংড়ি মাছের টক। ততক্ষণ আমি টক ফলগুলো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিই। আর এই চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। শুধু এইবার টক ফলটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মেনু হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এই ভাত হয়েছে। আর হবে এই চিংড়ি মাছ দিয়ে টক ফলের টক। চিংড়ি মাছ দিয়ে টক ফলের টক করার জন্য নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ। এই টক ফলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এই দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, আর এই তেজপাতা। এবার চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি এই টক ফলের খোসাগুলো দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার সময় ওর মধ্যে হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও লাল করে ভেজে নিয়েছি, আর টক ফলের খোসা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কষে নেব। কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ আর জিরে গুঁড়ো। এই দেখো, টক ফলটা দিয়ে সুন্দর করে কষে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন জিরা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আরেকটু কষে নিয়ে জল ঢেলে দেবো। এবার দেখো, টক ফলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। যে যেরকম ঝোল খাবে সে সেরকম পরিমাণে জল দিতে পারবে। এবার আমি এটা নামিয়ে ফাইনালি আমার টক ফলের চিংড়ি মাছ দিয়ে টক রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ভাতের সঙ্গে খাবো। খুব সুন্দর হয়েছে, তোমরা করে খেয়ে দেখবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই চিংড়ি দিয়ে লাউ ঘন্ট আজকের মেনু হবে। ধন্যবাদ।